আম পোড়ার শরবত প্রতি বছর কাঠের জালে পুড়িয়ে করি। তা সবসময় তো মেয়েদের করে খাওয়া, এই বছর তো কিছু করছি না। তা একদিন ছোটো মেয়ে বললো আম পোড়ার শরবত করবে না, তা গ্যাসে পুড়িয়েই করেছি। আর তার সাথে কিছু কথা সবার সাথে শেয়ার করি। আমরা নিজেদেরকে সবার কাছে কেমন যেন মাঝে মাঝে সহজলভ্য করে ফেলি, সেই বিষয়ে কিছু কথা। তুমি প্রয়োজনের বেশি করে ফেললেই মানুষ তোমাকে ছোট বড় কথা শোনানোর সুযোগ পেয়ে যায়। তাদের মন থেকে তোমাকে হারানোর ভয়টা কেটে যায়, কারণ তারা মনে করে তুমি তাদেরকে ছাড়া চলতে পারবে না। কিন্তু তাদেরকে এটা বুঝিয়ে দিও, তুমি সহজ হতে পারো কিন্তু সস্তা নও। আত্মসম্মান তোমারও আছে, আর তুমি তোমার আত্মসম্মানকে গুরুত্ব দিতে জানো। কাউকে ভালোবাসলে তুমি তার জন্য অনেকটা করতে পারো, আবার অপমান অবহেলা পেয়ে সেই মানুষটা থেকে দূরে চলে যেতেও পারো। কারণ তোমার এবং তার অবস্থানটা কেমন, তুমি তাকে বোঝানোর একটু সুযোগ করে দিও, আর কিছু না। এই তীব্র গরমে বাড়িতে যদি আম পোড়ার শরবত করা হয়, ট্রেনে বিক্রি হয় কিন্তু আমি খাই না, আমি বাড়িতেই করে খাই, মেয়েদেরও করে খাওয়াই। তা কাঠের জালেরটা বেশি ভালো হয়, গ্যাসের জালে দেখতেই পাচ্ছেন কেমন হচ্ছে, তবুও চেষ্টা করছি যতটা পারছি। আর চিনিটা মিক্সিতে গুঁড়ো করে একটা কৌটো ছিল, ওভাবে খাঁজ পড়ে গেছে, তো ওটা ওর মধ্যে মিক্স করে দিলাম। আর বিট নুন আর কিছু দিনই। আবার যখন মেয়েরা এটাকে আমি বোতলে ভরে রেখে দিই, শাশুমাকে টেস্ট করালাম, আর বাকিটা বোতলে ভরে রাখি। এবার পরে মিষ্টি পরে টক হয়ে যায় অনেক, চিনি মেশানো হয় আর বিট নুন, আবার কখনো জল জিরা মিশিয়ে ওরা ওদের মতো স্বাদ অনুযায়ী খায়। আমার আম পোড়া শরবত কথা কেমন লাগলো কমেন্টে জানাবেন। শাশুমা খেয়ে বলছে দারুণ হয়েছে। এই শাশুমা, ওরা আর একটু নুন মিশিয়ে দাও বেশি করে, নুনটা কম ছিল। কেমন লাগলো কমেন্টে জানালে ভালো লাগবে, উৎসাহ পাবো এই আর কি। টানা ভয়েস করতে কষ্ট হয়, তবুও চেষ্টা করি, ছুঁয়ে ছুঁয়ে ভয়েস করি, কারণ আম পোড়ার এটা তো রিসেন্ট করতে পারে, আর বাকিগুলো আগেরই করা থাকে।